এত বড় একটা ভালুক অথচ শুধু বাঁশ খেয়েই বেঁচে আছে কিভাবে? এই প্রাণীটার নাম জায়ান্ট প্যান্ডা। ওজন প্রায় 100 কেজির বেশি, কিন্তু তার খাবারের 99% হলো বাঁশ, যেটা পুষ্টির দিক থেকে খুবই দুর্বল। আশ্চর্যের বিষয় হলো পান্ডা আসলে পুরোপুরি তৃণভোজী না। যৌক্তিকভাবে পান্ডারা ভাল্লুক পরিবারের সদস্য এবং এদের পাচনতন্ত্র এখনও মাংসাশী প্রাণীদের মতোই। বিবর্তনের ধারায় প্রায় 2 থেকে 4 মিলিয়ন বছর আগে এরা বাঁশ খেতে শুরু করে। যেহেতু বাঁশ থেকে খুব কম শক্তি পাওয়া যায়, তাই শক্তি বাঁচাতে এরা খুব ধীর গতিতে চলাফেরা করে। একটা জায়ান্ট পান্ডা দিনে 12 থেকে 14 ঘন্টা শুধু বাঁশ খেতেই ব্যয় করে এবং প্রতিদিন প্রায় 20 থেকে 40 কেজি বাঁশ খায়। কারণ বাঁশে শক্তি কম, তাই বেশি খাওয়া ছাড়া উপায় নেই। পান্ডাকে বলা হয় আমব্রেলা স্পিসিস। এর অর্থ হল পান্ডাদের আবাসস্থল বাঁশবন রক্ষা করার মাধ্যমে পরোক্ষভাবে সেই এলাকার আরও হাজার হাজার প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকে বিলুপ্তির হাত থেকে বাঁচানো সম্ভব হয়। পান্ডার চোয়াল ও দাঁত অত্যন্ত শক্ত, যা দিয়ে সে সহজেই শক্ত বাঁশ ভাঙতে পারে। পান্ডাদের হাতে যা বুড়ো আঙুলের মতো দেখায়, তা আসলে আঙুল নয়, এটি তাদের কবজির একটি বর্ধিত হাড়। বাঁশ শক্ত করে ধরার সুবিধার্থে এটি বিবর্তনের ধারায় বিবর্তন বিজ্ঞানে একটি চমৎকার উদাহরণ। পান্ডাদের সংখ্যা কম হওয়ার একটি যৌক্তিক কারণ হল তাদের অত্যন্ত সংক্ষিপ্ত প্রজনন সময়। স্ত্রী পান্ডারা বছরে মাত্র 24 থেকে 72 ঘন্টার জন্য গর্ভধারণে সক্ষম হয়। এই স্বল্প সময়ের কারণে বন্য পরিবেশে তাদের বংশবৃদ্ধি বেশ চ্যালেঞ্জিং, আর বাঁশবন ধ্বংস হওয়ায় তার প্রাকৃতিক আবাস ক্রমেই কমে যাচ্ছে। এই সব কারণেই জায়ান্ট পান্ডা একসময় প্রায় বিলুপ্তির মুখে চলে গিয়েছিল। আজ সংরক্ষণের কারণে পরিস্থিতি কিছুটা ভালো, কিন্তু এখনও এটি বিশ্বের সবচেয়ে সংবেদনশীল প্রাণীগুলোর একটি।